হ্যালো বন্ধুরা, তোমাকে স্বাগত জানাই বালাজি সরকার ধামে। আজকে আলোচনা করব ও কারণে শরীর জ্বালা। কি কারণ হতে পারে যে বন্ধুরা শরীর হঠাৎ জ্বলতে শুরু করে? দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে তোমার কেউ জ্বালাবান মেরে থাকতে পারে। দ্বিতীয়টি হচ্ছে যদি তুমি ও কারণে তান্ত্রিক মন্ত্র পাঠ করো, অর্থাৎ জীবনে কখনো তুমি তান্ত্রিক মন্ত্র পাঠ করোনি, হঠাৎ করে গা বন্ধন তান্ত্রিক মন্ত্র পাঠ করো। জীবনেও বন্ধুরা গা বন্ধন মন্ত্র পাঠ করবা না। কেন পাঠ করবা না? কারণ ওতে বিভিন্ন রকম ভগবানের বচন মারা থাকে। এই বচনগুলো যখন তুমি সাধারণ জীবনযাপনের অর্থাৎ জীবনে কোনো দিন ওগুলো মন্ত্র পাঠ করোনি, তান্ত্রিক মন্ত্র হঠাৎ করে যদি পাঠ করো তো তোমার উপরে প্রতিক্রিয়া হতে পারে, এমনকি তুমি হসপিটালও পৌঁছে যেতে পারো, অর্থাৎ তুমি সিরিয়াস হয়ে যেতে পারো। গা জ্বালা এমন গা জ্বলবে কি ভেবেও পারবা না কিভাবে ঠিক হবে। তো জীবনে মনে রাখবে, গা বন্ধন মন্ত্র পাঠ করবা না। ওরা তান্ত্রিকরা প্রথমে খুব এগুলো বচন মারা মন্ত্র পাঠ করে, অর্থাৎ গুরুদেবের দেওয়া বচন মারা মন্ত্র পাঠ করে বিভিন্ন রকম দেবদেবীকে আরাধনা করে ক্ষমা চেয়ে তারপরে পাঠ করে। তুমি হঠাৎ করে পাঠ করে দিলা, তার জন্য গা জ্বলতে পারে, এমনকি তোমার মস্তিষ্ক বিক্রিয়া হতে পারে, পাগলের মতো হয়ে যেতে পারো এবং হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। বিভিন্ন রকম জিনিস হতে পারে। তবে গা জ্বলার থেকে কিভাবে তুমি ঠিক হবে? বালাজির কৃপাতে অর্থাৎ হনুমান কৃপাতে মন্ত্রপুত জল যদি তোমার গায়ের উপরে অর্থাৎ স্নান করো কিংবা খাও, তাহলে গা জ্বলাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। কি করবে যদি এমন গা কন্টিনিউ জ্বলে, অর্থাৎ তুমি ডাক্তারকে চেক আপ করিয়েছো, তার সত্ত্বেও নর্মাল আসছে, কিন্তু হঠাৎ যখন তখন গা জ্বলে নিজে নিজে, তবে মনে রাখবে এটা এক ধরনের তন্ত্র, জ্বলা বান মারা। জ্বলা বান যে গা জ্বলে, তবে মনে রাখবা মন্ত্রপুত জল খেলে যে ঠিক হয়ে যাবে। যদি এমন সমস্যা থাকে তাহলে আমার নম্বর দেওয়া রয়েছে এই ভিডিওতে, এই নম্বরে তুমি যোগাযোগ করতে পারো। তবে আমি মন্ত্রপুত জল দিব, যেটা তুমি খেয়ে কিংবা স্নান করলে তোমার গা জ্বলা ঠিক হয়ে যেতে পারে বন্ধুরা। তবে মনে রাখবা এতে কিছুটা পুজোর জন্য শুল্ক দিতে হয়, 501 টাকা দক্ষিণা হিসাবে দিতে হবে, তবে এটা দেওয়া সম্ভব। তবে বন্ধুরা এগুলো অনেক সময় রোগের কারণেও গা জ্বলে, তবে ডাক্তারি চেক আপে যদি নর্মাল হয় তাহলে এটা তন্ত্র। ধন্যবাদ।